মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা আশরাফ সিদ্দিকীর কবিতা তালেব মাস্টার আবৃত্তি করছি। তালসোনাপুরের তালেব মাস্টার আমি, আজ থেকে আরম্ভ করে 40 বছর দিবস জামি। যদিও করছি লেন নয় শিক্ষার দেন, মাপ করবেন। নাম শুনেই চিনবেন এমন কথা কেমন করে বলি। তবুও যখন ঝাড়তে বসে স্মৃতির থলি, মনে পড়ে অনেক অনেক কচি মুখ, চঞ্চল চোখ। শুনুন, গর্বের সাথেই বলি, তাদের ভেতর অনেকেই এখন বিখ্যাত লোক। গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন, কিন্তু তাদেরকে নাম শুনলেই চিনবেন। মোনাজাত করি, খোদা তাদের আরও বড় করেন। অনেক বয়স হয়ে গিয়েছে আমার, পিঠ বেঁকে গিয়েছে, আর চোখে ভালো দেখি না তেমন। তাই ভাবছি সময় থাকতে থাকতে এমন আত্মকাহিনীটা লিখে যাব আমার। রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আরও কত সাহেব, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, রায়, কত কাহিনী না আপনারা লিখে গেলেন। কিন্তু মানিকবাবু, আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন? কোথাও রোমাঞ্চ নেই, খাঁটি করুন বাস্তবতা, এবং এই বাংলাদেশেরই কথা। নমস্কার, আমি সেই তালসোনাপুরের তালেব মাস্টার। আরম্ভটা শুধুই সাধারণ, কারণ রক্তস্নানে শুভ্র হয়ে 70 বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম, হাসলাম এবং বাড়লাম, তখন থেকেই ট্র্যাজেডি চলছে অবিরাম। লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম, 8ম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো, কারণ পিতামাতার সংসারে নিদারুণ অনটন। জমিদার সাহেবের কৃপায় চাকুরি জুটে গেল একখানা, ডজনখানিক ছেলে মেয়ে পড়ানো, মাসিক বেতন 3 টাকা 8 আনা। তাদের ভিতর একজন এখন ব্যারিস্টার। জানি না তালেব মাস্টারকে মনে আছে কিনা তার। পাঠশালা খুলেছি তারপর, সুদীর্ঘদিন ধরে বহু ঝঞ্ঝার ঝড় বয়ে গেছে, ভুলেছি। অক্লান্তভাবেই জ্ঞানের প্রদীপ জ্বেলেছি। পানির মতো বছর কেটে গেল, কত ছাত্র গেল এলো, প্রমোশন পেল, কিন্তু 10 টাকার বেশি প্রমোশন হয়নি আমার। কপালে করাঘাত করেছিলাম জীবনে প্রথম সেবার, যখন টাকার অভাবে একটি মাত্র ছেলের পড়া বন্ধ হলো। আখড়ার বাজারে চাল নুন কাবার, কি বা করার ছিল আমার। ঘরে বৃদ্ধ বাবা মা, পুরাতন জ্বরে ভুগে ভুগে তারাও যখন ছাড়ল শেষ হাঁপ, দুঃখ করে শুধু খোদাকে বলেছিলাম একবার, এত দরিদ্র এই তালেব মাস্টার, তবু ছাত্রদের বুঝাই প্রাণপণ, সকল ধনের সার বিদ্যা মহাধন। দেশে আসলো কংগ্রেস, স্বদেশী আন্দোলন, মহাত্মার অনশন, দেশব্যাপী সে কি আলোড়ন। খেলাপথের ঝড় বইছে এলোমেলো, খড় ঘরে ছাত্র পড়াই আর ভাবি এই সুদিন এলো। মন দিয়ে বুঝাই পলাশির যুদ্ধ, জালিয়ানওয়ালাদের হত্যা, হযরত মুহাম্মদ, রাম লক্ষ্মণ আর বাদশাহ সুলেমানের কথা। গুনগুন করে গান গাই, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। অভিরামের হয় দ্বীপান্তর, ক্ষুদিরামের মাগ হয় ফাঁসি। আসল মুসলিম লীগ, কমিউনিস্ট বন্ধু, সকলের কথাই ভালো লাগে, ভাবি এরাও বুঝি দেশের বন্ধু। কোথায় শুনি ঝগড়া লেগেছে, আগুনে জ্বলেছে জ্বলুক, ওরা তবু তো জেগেছে। ভাই ভাই ঝগড়া কদিন যাক, নিভে বলি
লেজে যদি তোদের আগুন লেগেই থাকে তবে শত্রুর স্বর্ণ লস্কায় গোড়া পোড়া। ছেলেটি কাজ করে মহাজনী দোকানে, মাসিক 5 টাকা বেতনে। প্রাণী তবু বেঁচে আছি। আসলো 50 সাল, ঘরে বাইরে হাটে বাটে আকাল, ঘোর আকাল। 100 টাকা চালের মন হয় 50, হয় 50। ঘরে বাইরে দিনের পর দিন উপাস হায় উপাস, গ্রামের পর গ্রাম কাল কলেরায় উজাড়। নিরীহ তালেব মাস্টারের বুকেও বজ্র পড়ল, কলেরায় ছেলেটির মারা গেল বিনা পথ্যে বিনা শুশ্রূষায়। কাফনের কাপড় জোটেনি তাই, বিনা কাফনে 22 বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে। এই শেষ নয়, শুনুন বলি। মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পলাশতলী, সেখানেও আকাল, মানুষে মানুষ খায়। 3 দিনের উপবাসী আর লজ্জা বস্ত্রহীন হয়ে নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায়। মানিকবাবু, আমি জানি প্রাণবান লেখনী আপনার তালেব মাস্টারের সাথে, হয়তো আপনি অশ্রু ফেলছেন বেদনার। কিন্তু আশ্চর্য, আজও বেঁচে আছি আমি, এবং অক্লান্তভাবে দিবসে জামি। তালসোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই জ্ঞানালোক। ছাত্রদের পড়াই, ধৈর্য ধরো, ধৈর্য ধরে বাঁধো বুক, যত দিকে দুঃখ আসুক আসুক। শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে পোকা মাস্টার, কারণ ঘরের খেয়ে যে বনের মোষ তাড়ায়, তাছাড়া সে কি আর। যুদ্ধ থেমে গেছে, আমরা তো স্বাধীন, কিন্তু তালেব মাস্টারের তবু ফিরল না তো দিন। স্ত্রী 6 মাস অসুস্থ, আমারও সময় হয়ে এসেছে। এই তো শরীরের অবস্থা। 5 মাস হয়ে গেছে শিক্ষা বোর্ডের বিল নাই। হয়তো এবারের টাকা আসতে আসতে শেষ হবে আয়ু। তাই শতছিন্ন জামাটা কাঁধে ফেলে এখনো পাঠশালায় যাই, ক্ষীণকণ্ঠে পড়াই। হে মোরে চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে। মনে মনে বলি, যতই ফুটে একদিন আমার এই সব সূর্যমুখীর কলি, ইতিহাস সবই লিখে রেখেছে, রাখবে। কিন্তু এই তালেব মাস্টারের কথা কি লেখা থাকবে? আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা, আলো দিয়ে বেড়াই পথে পথে, কিন্তু নিজের জীবনই অন্ধকারের মালা। মানিকবাবু, অনেক বই পড়েছি আপনার। পদ্মা নদীর মাঝির ব্যথায় আমি কেঁদেছি বহুবার। খোদার কাছে মোনাজাত করি, তিনি আপনাকে দীর্ঘজীবী করুন। আমার অনুরোধ, আপনি আরও একটা বই লিখুন, আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন, আর আমাকেই তার নায়ক করুন। কোথাও রোমাঞ্চ নেই, খাঁটি করুন বাস্তবতা, এবং এই বাংলাদেশেরই কথা, এই বাংলাদেশেরই কথা। ধন্যবাদ।